বাজার ভাগ্যিস ছাতা নিয়ে গেছিলাম, এই ছাতা নিয়ে না গেলে তো বাস আজকে তোমার কাজ হয়ে যেত। কই দাও ব্যাগ, দাও এই ব্যাগ বলি, গামলা দাও। এই সকালবেলা তোর আর খেয়ে কি কোনো কাজ নাই বল? হ্যাঁ, আর ব্যাগটা নিয়ে আসো তো। এই মাছ নদীতে ধরে আনবি। বেশ ঘোরার মুখে নাকি তুমি গামলাটা দাও। কি মাছ বটে? কি মাছ? কি মাছ বটে দেখাচ্ছি, দাঁড়া। গামলা 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 গামলা। যখন বাজারে গেলাম তখন দেখলাম যে ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে, মানে বৃষ্টি ছিল না। কি মন হলো, মনটা বললো যে একটু বর্ষার দিন তো হাতে করে ছাতাটা নিয়ে যাই। তাই জন্য ছাতাটা হাতে নিয়ে কিন্তু বাজারে যে হাঁটতে হাঁটতে গেছি, বাইক নিয়ে যে বৃষ্টি হলে ছাতা ধরবো না বাইক চালাবো। তা মানে কাজের কাজ, মুখের কথা মুখে কাজে হয়ে যায়, সেরকম একটা ব্যাপার। তো মাছ বাজারে ঢুকেছি আর ঝমঝমে বৃষ্টি শুরু হয়েছে। দেখুন মা, এটা আজকে দেখাবো না, এটা ডিপে পড়ে আসুন। কি মাছ হয়েছে? না এটা আজকে দেখাবোই না, এটা যা হবে কালকে। এটা তুমি ডিপে দেখে এটা এই ব্লগে ফ্লাশ করবো না, এটা পরে ব্লগে। বেশ, এটা কি কি এনেছি একটু দেখে নাও। জল বৃষ্টির দিনে বাড়িতে কি কি আয়োজন হবে। শোল মাছ, শোল, বিগ সাইজের শোল মাছ কেটে নিয়ে এসেছি, ঠিক আছে। এটা শোল মাছের ঝোল হবে, শোল মাছের ঝোল। আর এক রকমের আইটেম আছে, সেটা হচ্ছে আঁশগুলো ভালো করে ছাড়াই নাই। আমি তো বললাম কেটে দিতে, বাইরে তো বললাম ভিড়। এই বন্ধুরা কিনা শুন, একটু ক্লোজ দেখা, ক্লোজ। ময়েগুলো সাইজটা করে দেখায়, একদম বিগ বিগ সাইজের ময়ে মাছ। এগুলো কি নদী না পুকুরে? এগুলো সব পুকুরের মাছ। গামলা ঢেলে দে। গামলা নিয়ে আসুন। কেমন সাইজ ময়ের? দারুণ সাইজ, সুপার সাইজ না? খেতে খুব ভালো লাগে। এই ময়ে মাছ বাবা যদি পায়, তাহলে বাবা তো শোল মাছ দেখলে অটোমেটিকলি মাথা গরম হয়ে যাবে। বাবা বড় মাছ তো বাবা একটু কম ভালোবাসে, এই ময়ে মাছ দেখলে আবার খুশি হয়ে যাবে। সাথে দেখ কি এনেছি, দেখ কেমন সাইজ। দুটো কাঁচা দিয়ে, দুটো কাঁচা খা। টেস্ট করবি না? কেন টেস্ট করবি? মৌসুমি কি করো? নিরঞ্জন যে, হ্যাঁ মাছ দেখে যাও। আরে চলে আসবি, ঠিক আছে? মই মাছ খেতে কাজ করো। বেশ বেশ, এই দেখুন বন্ধুরা, কাছ থেকে দেখেন। কেমন সাইজ মাছ? বিশাল সাইজ। এই সাইজগুলো দেখ, একদম এক আঙ্গুল সাইজ মাছ, একদম এক আঙ্গুল। রাতে মনে হয় জল হয়েছে না, পুকুর থেকে চারিদিকে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এই মই মাছ, ঠিক আছে। জল বৃষ্টির দিনে ধরে ওই মই মাছ দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে করবো, বুঝলা? মাছের করো ঝোল, আর ময়ে মাছের করো এই আলু দিয়ে মশলা দিয়ে গুলো সেই আগের দিন মতো। ওই ময়ে মাছটা, হ্যাঁ, ওরে বাবা রে, দারুণ লাগবে কিন্তু। আর শোল মাছটা হাত দিয়ে ধরতে পারছিলাম না, এত ছুটে রাস্তা চলে যাচ্ছিল। দেখাইতাম ধরতে পারি কিনা পারি। আমি বললাম যে এই মাছ নিয়ে গেলে মা বলবে কেন হাড় ব্যথা হয়ে যাবে, এটা কাইটে নিয়ে আসলাম না কেন, একদম জ্যান্ত না না, বৃষ্টিতে ঠিক আছে। কেটে নিয়ে আসলাম আবার থেকে জন্য। মাছটা বড়ই ছিল না, বড় বড় piece। দেখ বিগ বিগ সাইজের পিস, দারুণ piece। ঠিক না? ওই মাছটা ঘরে ভরে ওই মাছটা বার করতে পারছি না 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 না, ওইটা এখন এই ভিডিওতে দেখানো যাবে না। দুপদের মাছ খাও, ওইটা অন্য টাইপের মাছ আছে, ওটা অন্য ভিডিওতে দেখাবো। তা জল বৃষ্টির দিনে বাড়িতে জমজমাটি খাওয়া দাওয়া হবে আজকে, সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। ওমা, মাছ পছন্দ হয়েছে তো? মাছ পছন্দ। বাস বাস বাস, মায়ের মাছ পছন্দ হয়ে গেছে, দেখতে থাকো, স্কিপ করো না। কি গো, তোমার ঘর মোছা হলো? সারা ঘর দৌড়ে বেড়াচ্ছে সকালবেলাতে। হ্যাঁ কি? আরে টোটো এই সময় বার করিস না, খারাপ হয়ে যাবে। হ্যাঁ যা যা নিয়ে যা, চার্জ হচ্ছে, চার্জ খোল। এ তোমার ঠান্ডা লেগে যাবে গো। আরে এই বললাম সকালবেলাতে ঘর দিয়ে ঝেড়েছি দিয়ে কাকিমা তো কালকে ঘর মুছেছে, কাকিমাকে কি আর বলা যায় নাকি আজকে ঘর মুছতে, ওই জন্য আমি নিজেই মুছে দিলাম। নিয়ে আসবা সকালের টিভি পরোটা।
বাবা রে, ওই যেটা সেই আলু তরকারি হয় না, আলু তরকারি ওইটা আনবা, ওই ডালের তরকারিটা আনবা না, ওটা ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, আর একটা সেই দেবা একটুখানি, সেই ফোলা ফোলা সেই নানের মতো আছে না, ওইটাও ভালো না, ওইটাও ভালো। ওইখানে তরকারিটা খুব ভালো করে। বাবা রে, সকালে টিফিনের অ্যারেঞ্জমেন্ট। ভাই মাঝে মাঝেই পরোটা আনলে বলে তোমার জন্য আনবো, হ্যাঁ নিয়ে আসো তাহলে। সকাল থেকেই বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, দেখুন শুধু কি অবস্থা। আর তারই মধ্যে এদের খাওয়া দাওয়ার জমজমাটি পর্ব চলছে। ঠিক আছিস? পরোটা আর তোমার বড়টা এটা কি? ছিল। ও, এটা ছিল। ঠিক আছে, তোমাদের তো সেবা শান্তি হয়ে গেল। আর দেখি মা কি বানিয়েছে আমার জন্য। নাও হলো। ও, বাজারে লোকজন ছিল? আবার আজকে লোকজন থাকে, এই যে সকাল থেকে যা বৃষ্টি। আজকে বৃষ্টি সাথ দিল। এরা ক্যামেরা করছে বলে দুটো ফোন অফ করে বসে আছে। ক্যামেরাটা ওইখান থেকে সরলেই তখন আবার সিরিয়াল চালু হবে। না না, শুরু করো। স্টার্ট ক্যারি অন। ওমা, কি তুমি কি করো? এই যে দুধ দই আনলাম, রোজাতে মা? 500 করে দিই। তাহলে এই আরো দুধ কি বাড়তি আছে? তাহলে যারা যারা দুধ রোজ নিতে চাও মার সঙ্গে যোগাযোগ করো। খেপা, না আমার দুধ বিক্রি নেই। না না, মোটামুটি এখন না 1-2 জন পাবে, বলো যদি না হয়ে গেছে। এই যে 500 দুধ। আর রান্না যাবো না? রান্না না, এখনো বৃষ্টি বর্ষা, এখনো মাছ কাটা হয় না। আজকে নিজেই খাবার বানাচ্ছে, স্পেশাল ডিম টোস্ট। আমি কালকে এভাবেই করে দিয়েছিলাম, আমাকে বলছি স্পেশাল। এটা তো আমি কালকে তোমাকে দেখিয়েছি। তুমি এভাবে করেছিলে কালকে? হ্যাঁ, এভাবেই তো করেছিলাম। দুধগুলো একটু করে ভাজা হয়ে যাবে, হ্যাঁ, তারপরে ডিম দেবো আর দেবো, বুঝলে? বুঝেছি। আমিও নিজের টিফিন আজকে নিজেই বানাচ্ছি, অনেকদিন পর বানাচ্ছি, কারণ এর আগে তো মৌসুমি বানাতো, মা বানাতো। অনেকদিন পর নিজের টিফিন নিজে। হয়ে গেছে উল্টে দাও, উল্টে দাও। পুরে বাবা রে, পুড়ে যাচ্ছে তো। না না, পুড়ে না, এটা ঠিক আছে। বাস, আমার এটাই ঠিক আছে। এর থেকে বেশি প্লেট নাও, প্লেট নামাও। এইটা ঢাকনা। বাস। কমিয়ে দাও, ওইটা মোছো, ওই কড়াই থেকে ওইগুলো মোছো। তোমাকে মা কি বললো দেখো, কি বলছো? বলছে ডিম টোস্ট খেতে খেতে আমার তেল শেষ হয়ে গেল। ডিম শেষ হয়ে গেল, রুটি শেষ হয়ে গেল। যাও কোথায়? তো ইয়ে করো গা, এই নাইটি ফাইটি ছাড়বা না এগুলো। মাছটা না খেতেই বৃষ্টি বর্ষায় আমি তো যাও কেটে নাও গা। কল চলে রান্নার জল করলাম। আমি আগে চুলগুলো খুলবো। বাবারে, এরকম করে চুল এখানে যদি বাঁধা হয় না, মাথাটা পুরো ভারী হয়ে যায়, এরকম ব্যথা হয়ে যায়। তারপরে যখন চুলগুলো ছাড়া হয় কি শান্তি লাগে। তো আজকে আমি একটা কাজে বসবো, তার জন্য আমাকে একটু কম দেখা যাবে। ওই একটা জিনিস আছে, পেন্টিং করা হবে, তো তোমরা দেখতেই পাবে একটু পরেই। আমি ওটা আগে রেডি করে নিই, তারপরে ও তোমাদেরকে দেখাবে। হ্যাঁ দেখেছো, আমি বললাম করে দিই শুনলো না, তখন না আমি করব, আমি পারি। বলো আজকে আমি জিজ্ঞাসা করলাম, বললো গা যে বসে যাও গা, ওর জন্য যাই কাজটা শুরু করে দিই, যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো। ফাইনালি আমার ডিমের টোস্ট রেডি। পিছন পিঠটা একটু বেশি লাল হয়ে গেছে, একটু কম হলে ভালো হতো। লঙ্কাটা একটু বেশি দিয়েছি, ঝাল ঝাল হচ্ছে পুরো। আমি যে এত ডিমের টোস্ট ভালো বানাতে পারবো এটা কখনো ভাবিনি। দারুণ হয়েছে। বৃষ্টি বাদলের দিনে সকাল সকাল স্নান করে নিলাম, মানে কি বলবো, একটু সময়ের জন্য বৃষ্টিটা থামছে না। সে সকাল থেকে কিন্তু পুরো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা,
সকাল থেকে কন্টিনিউ হয়েই যাচ্ছে। ওমা ডাকলা তুমি? আমি চাই করে আসি, সাথে মাছটা ভাজতে আসি। আমি কি করবো বলো? এই দেখ, আদা রসুন হুম, এটা এক জায়গায় পেস্ট করে রাখবি। হ্যাঁ। এটা ধুতে হবে কিন্তু। আচ্ছা। আর ওই যে জিরা আর লঙ্কা যতগুলো দিচ্ছি ওইগুলো একসঙ্গে পেস্ট করবি। ওরা দুটো বাটিতে দু রকম রেখে দিই। ওই প্লেটের পাশে রাখলেই হবে। মা এইটা আগে করে মশলা পেস্টের দায়িত্ব দিয়েছে আমাকে, আর ওই রান্না করে চলছে রান্না। আজকে বিশেষ করে রান্না বান্না তোমাদের দেখাতে পারছি না। চলো তাদের পেঁয়াজগুলো করে নিই। আর বাবা ওদিকে আজকে হারমোনিয়াম নিয়ে বসেছে, সকাল থেকে কিন্তু গান প্র্যাকটিস করছে। তোমার এটা কি করবা? শোল মাছ? শোল মাছের ঝোল করবো। এই বৃষ্টিতে দেখো, বৃষ্টি আর থামে না। এই বৃষ্টিতে তুই এত মাছ আনছিস। এই যে বাবা রে, শোল মাছগুলো মা যা ভেজেছে, তেলগুলো এখনো চরপর করে ফুটছে। না, মাছগুলো সাথে ভাজছে। মা সেই সেই চুনো মাছগুলো কি করবা তাহলে? চুনো মাছ কেটে ধুয়ে এখনো করি নাই। এই দেখ সবে ও ধুয়ে পুরো মশলা দিয়ে দিয়েছো। মশলা- এটাকে কি দিয়ে হবে? এইটা অল্প একটু আলু কুচিয়ে ওরে বাবা রে, পাতায় মানে মশলায়? হ্যাঁ কড়াই পাতায়। বাহ বাহ। এই আর টিফিনে কোনো খাও নাই? টিফিন মাকে আজকে আমি রুটি ডিমের টোস্ট বানিয়ে দিয়েছি। ভালো হয়েছে? ওরে বাবা রে, ঠান্ডা লাগছে। আমার তো এত মাছ কাটা ধোয়ার মাথায় টিপ টিপ করে বৃষ্টি পড়লো, ওই জন্য একবারে চান করে নিলাম। ভালো করছো, আমিও তো স্নান করে নিছি। বেশ তাহলে তুমি রান্না করো, আমি উপর একটু কাজ আছে, কাজগুলো করি গা। দা এটা খেয়ে নাও তারপর রান্না করবা। জল দেবো নাকি? বাবা গান করছে। ও সকালে কিছু খাইছো? হ্যাঁ টিফিন করলাম। তুমি বললা? হ্যাঁ বাবা তো আজকে সারাদিন শুধু হারমোনিয়াম বাজাবে। রেওয়াজ করি। রেওয়াজ করে করো। হ্যাঁ হ্যাঁ। বাইরে বৃষ্টি তো, কোথাও যাওয়ার তো রাস্তা নাই। বেঁধেছে এমন ঘাট, আহা মরি শূন্যের প্রাণ, মৌসুমি তোমাদের বলেছিল যে ও আজকে একটু ব্যস্ত থাকবে, বাবা গান করছে দেখালাম। এবার মৌসুমি কি করছে সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো কি করো? আরে আমি তো বললাম না আমি কাজ করব। এই দেখো মৌসুমি কি বানাচ্ছে। এটা কি বানাচ্ছে? এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরের পর্দা, সিংহাসনের পর্দা হচ্ছে। এই যে ডিজাইন এগুলো আঁকা হয়ে গেছে, এবারে এই লাইনটা আঁকলেই হয়ে যাবে। ও তারপরে হাতটা আমি রং আগে রুলে করে আঁকছো, হ্যাঁ, যদি ভুল হয়ে যায় ওর জন্য আগে রুলে করে এঁকে তারপরে নিলাম। রং। তো তুমি এই কাজে ব্যস্ত আছো? হ্যাঁ, ওর জন্য আমি সবাইকে দেখাতে নিয়ে আসলাম যে তুমি কি কাজে ব্যস্ত আছো, একটু দেখাই। এটার আরো একটা পার্ট আছে, এখনো 3টে পার্ট আছে এটার। মানে এটা সব সবে একটা। একটা পার্ট সবে এটা হচ্ছে। হ্যাঁ, সবে এটা ডিজাইনটা কমপ্লিট হয়েছে, শুধু রং করব এরপরে। ওই যে ওইখানে রাখা আছে আরো 3টে। ওরে বাবা রে, তাহলে তো সারা বিকেল লাগবে। ওইগুলো আজকে কমপ্লিট হবে না, আজকে যদি করতে পারি তাহলে এই একটাই করতে পারবো। এই ফুল হচ্ছে নাকি এটা? হ্যাঁ, লোটাস। ঠিক আছে তাহলে করো। মোয়ে মাছের কড়াই ভাপা মা করেছে, দেখুন একটু পোড়া লেগেছে জিনিসটা, কিন্তু একটু না পোড়া পোড়া হলে ভালোও লাগে না। তা এত সুন্দর হয়েছে, এটা দিয়ে ভাত মাখালে একদম মানে নিমেষেই ভাত শেষ। ও মা চলো, খিদে পাইছো তো। তোরা তো পুরা পুরা না করলে আবার বলবি কেন? ওই দিকটা উল্টে দিলে আনো, আমি এইভাবে উল্টাতে হেভি উস্তাদ। চলো 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 কড়াই ধরে বাস, চলো। চলো কয়টা নিয়ে যাই ধরে। হুম, চলে যাই এরকম টাকা, এই যে এরকম না, হুম। এরকম করলে আবার এরকম উল্টান যাবে। না না আর ওটা দাও না, ওটা থাক। চলো খিদে পাইছো, চলো। কলা পাতার থেকে এগুলো বেশি ভালো না? খেতে বসে গেছি। সবার প্রথমে মা দিল আলু দিয়ে মোয়ে মাছের এটা কড়াই ভাপা। তো বাবাও শুরু করে দিয়েছে। পাতুরি বলে। কি বলে এটাকে? পাতুরি। মোয়ে মাছের পাতুরি আলু দিয়ে। টমেটো ঝোলটা দেখ। দারুণ দারুণ। আরে বাবা রে, ওমা এটা কি মানে সেই লাল, এত লাল কি জন্য হয়েছে?
কিচ্ছুই তো মশলা ফেলছি। মশলার কালার এমনি কোনো কাশ্মীর কাশ্মীর দিয়েছে নাকি? কিচ্ছু দিন এই টমেটো আছে, পাকা টমেটো। আচ্ছা এই জন্য এরকম কালার। মা হচ্ছে পাকা শেফ, পাকা শেফ শেফ। রাঁধুনি। আর মুরগি মাছ দারুণ আছে, দারুণ। এই ফার্স্টে শাক দিয়ে খাবো। এটা কি ডাটা দেবো আমাকে, ডাটা। কুমড়ো শাক নাকি? কুমড়ো। আমার তো কেমন লাগে বস বস বস। রসি হ্যাঁ দেখো আলুগুলো যে একটু ফোড়া ফোড়া হয়েছে, যে এই আলুগুলো মানে এর একটা সেন্টই আলাদা। তুইও খা। দেখতো কেমন হয়েছে, খেয়ে বল। একদম বর্ষার খাবার। বর্ষার খাবার। এই রান্নাগুলো করতে অনেক ধৈর্য লাগে, মানে টাইম নিয়ে ধীরে সুস্থে করতে হয়। আগে আগে শাকের জামাটা এতেও আগে ভালোগুলো রেখে খারাপ জিনিস আগে খেতে হয়, মানে স্বাদটাও ভালো। আর মুরগি মাছ হচ্ছে আমার একটা প্রিয় মাছ, বললাম কেটে গেলো দারুণ খেতে টেস্ট। না খেলে স্বাদ খাবেন হবে। আপনারা, তবে বুঝতে পারবেন। বাপিকে আগে স্বাদ দিয়ে দেবো। না না না, শাক করে নিচ্ছি। আমি শাক দিয়ে খেয়ে নিলাম আগে, দারুণ হয়েছে। মা তুমি কখন বসবা? আমি পরে বলবো, তো দিয়ে নি। নাহলে বসবো তোমার তো একসঙ্গে। তুমি যে ডিমের টোস্ট বানাই দিচ্ছে এত বড় বড়। আর এরপরে বন্ধুরা আমি শাক দিয়ে অল্প কটা ভাত খাবো, আর তারপরে এই যে শোল মাছের ঝোল। মা করছে ক্যামেরা, আর আমরা কিন্তু সবাই মিলে খেতে বসেছি। আজকে বৃষ্টির দিন তো, ওর জন্য রাজার আসেনি। দেখি তোর পাতে কেমন মাছগুলো এই পড়েছে। দেখো, আর মাছ দেখো ভরাইছে এক জায়গাতে কতগুলো। তোর তো আলু কম, মাছ বেশি রে। একটু খেয়ে দেখি না কেমন বানাইছে তুমি। আলু ইটনের দেখি তো। আমার একটাও মাছ নেই, খালি আলু ভাজা দিয়েছি নাকি? এই মা না, তো ভিতরে অনেক মাছ আছে। কই একটা মাছ নেই? এবার কি? একটা যে একটা বাপু আর দুটো দিয়ে দে। আমার কাছে দেন। ওকে দুটো দে। না না গামলা থেকে নেবো। ঠিক আছে, দেবো না, যাবো। আর সাথীতে যে কোনো কথাই বলে না, শুধু খেয়েই। মাছটা আজকে শাক দিয়ে খেলাম মাছ লাস্টে। মাছ বেশি পেয়েছি না, কারণ হচ্ছে ওই শাকটা যেন মুখে লেগে থাকে। মাছ বেশি পেয়েছি না, সব ভুল করে গেছে। কথা বলছেন আর তোর বাবা তো মানে সেই আলু আর মাছ একসঙ্গে না, সব মিশিয়ে খেয়ে নিচ্ছে। দারুণ টেস্ট হয়েছে। সব সময় বেশি কথা বলা যাবে না। দারুণ। টেস্টি, দারুণ স্বাদ হয়েছে, দারুণ। না, না,